নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। আজ বলবো মকর লগ্নের কথা। 2026 মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। মকর লগ্নের যারা জাতক জাতিকা হন তারা খুব প্র্যাকটিক্যাল মাইন্ডেড হন। তাদের মধ্যে ইমোশন ব্যাপারটা খুব থাকে না। কেননা আপনারা জানেন যে মকর লগ্নের মঙ্গল উচ্চস্থ হন। মঙ্গল হচ্ছে একটা লজিক্যাল প্ল্যানেট, অর্থাৎ এরা লজিক দিয়ে চলতে ভালোবাসে, ইমোশন নয়, আবেগ নয়। এবং মঙ্গলের আরাধ্য দেবতা আপনারা জানেন বজরং বলিজি, যিনি তার জীবনে অনেক সংগ্রামের মধ্যে এগিয়ে প্রতিটাতেই জয়যুক্ত হয়েছিলেন। মকর লগ্ন ঠিক তাই। মকর লগ্নের প্রাথমিকভাবে বেশ কিছু প্রারম্ভিকভাবে এডুকেশন বলুন বা অন্যান্য ক্ষেত্রে প্রবলেম আসে, এবং মকর লগ্ন যেহেতু শনির নেগেটিভ হাউস, তারা মুখে তেমন কিছু বলেন না বা কারোর সঙ্গে ঝগড়া টগড়া করতে যান না। নিজেই মনে মনে একাই দুঃখ পান এবং নিজেই মনে মনে সুদূর প্রসারী প্ল্যান তৈরি করেন। এটা শনির নেগেটিভ হাউস, অর্থাৎ এনারা খুব চিন্তাশীল হন। ফলে মকর লগ্নের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে, দুঃখজনক ঘটনা, সেটাকে এরা মোটামুটি জীবনের একটা অঙ্গ হিসাবে ধরে নেন, আবেগে ভেঙে পড়েন না। সুতরাং মকর লগ্নকে বলা যায় একটা বাস্তববাদী লগ্ন। 2026 মকর লগ্নের যারা কনস্ট্রাকশন এই বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। মঙ্গল প্রাথমিকভাবে তার এই বছরটা শুরু করবে তার লগ্ন দিয়েই, মানে প্রথমে ধনুতে কিছুদিন থেকে তারপরে তার লগ্নে ঢুকে যাবে। তো মকর লগ্নে সবথেকে ভালো প্ল্যানেট মঙ্গল যদি তার লগ্নেই থাকে, এবং যিনি 4 নম্বর ঘর মানে ল্যান্ডেড প্রপার্টির মালিক, এবং 11th হাউস অর্থাৎ অল সাকসেস, এই দুটো ঘরের সঙ্গে কানেক্টেড, ফলে এটা অত্যন্ত একটা ভালো যোগ তৈরি হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। যারা কনস্ট্রাকশন বিজনেস, ল্যান্ডেড প্রপার্টি, জমি কেনা বেচা, গাড়ি কেনা বেচা বা এই ধরনের পার্টস অ্যান্ড টুলসের সঙ্গে রিলেটেড কোনো টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত ব্যবসার ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এ বছরটা অত্যন্ত ভালো, কোনো সন্দেহ নেই। শনি মকর লগ্নের ক্ষেত্রে হচ্ছে লগ্নপতি এবং ধনপতি, অর্থাৎ হাউস অফ ফাইন্যান্স, টাকা পয়সার মালিক হচ্ছেন শনি। 19 জানুয়ারি থেকে শনি নিজের স্টারেই ঢুকে যাচ্ছেন এবং প্রায় গোটা বছরটাই শনি নিজের স্টারে থেকে যাবেন। পরের দিকে একটু শেষের দিকে বুধের স্টারে চলে যাবেন, ঠিক আছে। মোদ্দা কথা হলো এই যে বছরের সিংহ ভাগটাই শনি এবং মঙ্গল এই দুটো গ্রহের দাক্ষিণ্য থাকার জন্য, ফেভারেবল পজিশন থাকার জন্য মকর লগ্নের জাতক জাতিকারা যারা মাটির সঙ্গে কাজে যুক্ত, মাটির সঙ্গে বলতে ওই ল্যান্ডেড প্রপার্টি, প্রমোটারশিপ, জমি জায়গা সংক্রান্ত, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্টে, বা ধরুন ইট ভাটা বা এই ধরনের যারা যারা লেবার নিয়ে কাজকর্ম করেন, টেকনিক্যাল নানা ধরনের কনস্ট্রাকশন রিলেটেড, তাদের জন্য অত্যন্ত ভালো টাইম হচ্ছে এটা। অর্থাৎ কন্ট্রাক্টরদের জন্য এই বছরটা অত্যন্ত ভালো যাবে যদি তারা মকর লগ্নের হন। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সুযোগ আসবে। বাচ্চাদের যারা মকর লগ্ন তারা এই বছর অনেকটাই সাফল্য পাবে, সন্দেহই নেই। একটা জিনিস বলি, যেমন আমি আগেও বলেছিলাম যে কোনো একটা গ্রহ শুভ কি অশুভ সেটা ডিপেন্ড করে তার লগ্ন অনুযায়ী। তো মেষ লগ্ন বলুন, মকর লগ্ন বলুন বা সিংহ লগ্ন বলুন, এই 3টে লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে ভালো গ্রহ ধরা হয় না। এবার জুন থেকে অক্টোবর এই যে 5টা মাস বৃহস্পতি মকর লগ্নকে দেখতে আরম্ভ করবেন। এর ফলে কি হবে, একদিক থেকে লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং তার লগ্নের যে মালিক শনি তার উপরেও বৃহস্পতির দৃষ্টি থাকবে। ফলে কি হবে, যারা ল্যান্ডেড প্রপার্টির সঙ্গে যুক্ত তাদের কাজটা কি হবে, একটু মন্দা দেখা দেবে, তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু এই সময় তাদের ইনভেস্টমেন্টসটা বেশি হবে, অনেক টাকা তাদেরকে ইনভেস্ট করতে হবে, বড় বড় প্রজেক্ট করবেন। হয়তো কোনো একটা মল সে তৈরি করছেন, হ্যাঁ, এবং সেখানে যে টাকার ঢালার যে ব্যাপারটা এই 5 মাসের মধ্যে হতে থাকবে। কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই, এই টাকাটা গোটাটাই আবার উঠে আসবে এবং অনেক প্রফিট নিয়েই উঠে আসবে, চিন্তার কিছু নেই। 7th হাউসে বৃহস্পতি থাকার জন্য এই যে 5টা মাস জুন থেকে অক্টোবর, 5টা মাস 7th হাউসে থাকার জন্য
মকর লগ্নে যাদের বিয়ে হব হব করছে এই সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। জুন থেকে অক্টোবর এই সময়টাতে বৃহস্পতি যেহেতু বিবাহ স্থানেই থাকবে বা পার্টনার হাউসে থাকবে, তাহলে এই সময় কোনো 1:1 পার্টনারশিপ বা বিয়ের জন্য না এগোনোই ভালো। জুন থেকে অক্টোবর এই সময়টাকে অ্যাভয়েড করবেন। তারপরে যখন বৃহস্পতি লাস্ট 2 মাস সিংহ রাশিতে চলে যাবেন তখন ঠিক আছে, অসুবিধা কিছু নেই, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলি, এই যে আমি বলছি খুব বেনিফিট হবে মকর লগ্নের, মূলত মকর লগ্নের যারা 3°20' থেকে 16°40' মধ্যে যাদের জন্ম, যাদের লগ্নের ডিগ্রি 3°20' থেকে 16°40', এই সময় এই লগ্নের ডিগ্রি যাদের আছে তারা কিন্তু এই বছরে প্রচুর টাকা রোজগার করবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং শুধু টাকাই নয়, তারা নতুন গাড়ি হোক, যারা বাসের বিজনেস করেন, বাস মালিক তারা, বা ধরুন যারা ভাড়ায় গাড়ি খাটান তারা নতুন ট্যাক্সি বা নতুন ক্যাব, বা যারা প্রমোটারি বিজনেস করেন তারা কোনো ডেমোলিশ করে কোনো জায়গাকে, কোনো পুরানো বাড়িকে ডেমোলিশ করে সেখান থেকে জায়গা বের করে সেখানে ফ্ল্যাট তৈরি করে অনেক টাকা রোজগার করতে পারবেন। মোদ্দা কথা হলো এই যে আর্থিক দিকে যাদের ডিগ্রি 3° থেকে 16°40 মকর লগ্নে, তারা এবছরে যথেষ্ট লাভবান হবেন। শুধু ক্যাশের ক্ষেত্রে বলছি না, আমি ল্যান্ডেড প্রপার্টি বা যেগুলো স্থাবর সম্পত্তি সেগুলোর কথাও বলছি। এরপরে আসুন রাহুর পজিশনটা। রাহু এখন মকর লগ্নের সেকেন্ড হাউসে বসে আছে, কিন্তু আগেই বলেছি যে প্রথম 5 মাস যতক্ষণ বৃহস্পতি মিথুন রাশিতে আছে, জুনের আগে পর্যন্ত, মানে এই জানুয়ারি টু জুন, এই 5 মাসে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়ছে। তো রাহুর উপর পড়ছে মানে রাহুকে থামালো বটে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি বৃহস্পতিকে মকর লগ্নের জন্য ভালো গ্রহ ধরা হয় না, ঠিক আছে। এই জন্য এই সময়টাতে তাদের কিছু মেডিকেল ক্ষেত্রে কিছু পয়সা যাবে, বাইরে যাবে। এমনিতে বৃহস্পতি যেহেতু এদের 3 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরের মালিক, তাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে হবে, এর জন্য কিছু পয়সা কড়ি খরচা হবে। কিন্তু ঘাবড়াবার কিচ্ছু নেই, আবার বলছি, সব মিলিয়ে বছরের শেষে আপনারা দেখবেন এই বছরটা আপনাদের খুব ভালো যাচ্ছে, কোনো প্রবলেম নেই। মকর লগ্ন সাধারণত একটু ইন্ট্রোভার্ট হন, চিন্তাশীল হন, এরা সাধারণত কী ভাবছেন সেটা অন্য লোকে বুঝতে পারে না, কিন্তু এদের বন্ধু ভাগ্যটা খুব ভালো। এটা সাধারণত সব লগ্নের ক্ষেত্রে দেখা যায় না, যেমন সিংহ লগ্নের বন্ধু ভাগ্য খুব খারাপ হয়, খুব ভালো হয় না, তারা খুব ডিপ্রাইভড হয়। কিন্তু বৃশ্চিক লগ্ন বলুন, মকর লগ্ন বলুন, এদের বন্ধু ভাগ্যটা খুব ভালো হয়, বিশেষ করে মকর লগ্নের ক্ষেত্রে। কারণ এদের 4 নম্বর ঘর থেকে ক্যাজুয়াল ফ্রেন্ডস পাওয়া যায়, মায়ের হেল্প পাওয়া যায়, এবং মা বলুন, বন্ধু বলুন, এদের কাছ থেকে এরা উপকৃত হন, ঠিক আছে। তাহলে কোনো বন্ধুকে পার্টনার করে আপনারা এগোতে পারেন, কোনো বিজনেসের ক্ষেত্রে অসুবিধা কিছু হবে না, প্রবলেম নেই। আর সবার শেষে যেটা আমি বলতে চাই, যেহেতু মকর লগ্ন একটা চিন্তাশীল গ্রহ, তাহলে বেশি চিন্তা করবেন না, একটু অ্যাক্টিভ হন। শনির 2টো লগ্ন তো, একটা হচ্ছে কুম্ভ, একটা হচ্ছে মকর। মকরটা নেগেটিভ সাইন, নেগেটিভ সাইনটা সাধারণত একটু চিন্তার মধ্যেই থাকেন, তারা মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে থাকেন বটে, কিন্তু ততটা অ্যাক্টিভ হন না। যেমন কুম্ভ লগ্ন অনেক অ্যাক্টিভ লগ্ন, যেটা আমি কালকে বলবো আপনাদের। সেজন্যে একটু চিন্তাটা কমান, বন্ধুদের সঙ্গে আলোচনা করুন, যা করবার তাড়াতাড়ি করুন, ঠিক আছে। তাহলে জুন থেকে অক্টোবর এই সময়টাতে একটু সামান্য প্রবলেম হলেও অন দি হোল গোটা বছর আপনারা ভালো থাকবেন। আর মেরুদণ্ডের ব্যথাতে বা কোমরের ব্যথাতে আপনারা ভুগতে পারেন, এটা কিছু করার নেই, এটা আমি কিছু করতে পারবো না বা কেউই কিছু করতে পারবে না, ঠিক আছে। কারণ মকর লগ্নের মালিক তো শনি, আর মকর লগ্নের লোকেরা একটু ঝুঁকে বসে, দেখবেন যাকে আপনি মকর লগ্ন দেখবেন তিনি যখনই বসবেন তারা একটু ঝুঁকে বসবেন, যখন হাঁটবেন একটু ঝুঁকে হাঁটবেন। কারণ মকর লগ্নের ক্ষেত্রে শনি নেগেটিভ হওয়ার জন্য, নেগেটিভ হাউস, তার মেরুদণ্ডটা একটু বাঁকিয়ে দেন আর কি, এই হলো ব্যাপার, ঠিক আছে। এমন কোনো বড় ব্যাপার কিছু নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তাহলে আজকের মতন এটুকুই, আবার আমি ফিরে আসবো কুম্ভ লগ্ন নিয়ে। নমস্কার।